যেদিন মৃত্যুর পরোয়ান আসবে রে, সেদিন কেউ বাঁচাইতে পারবে না রে বাবাজি। বিবিরে আরামে লইয়া ঘুমাইছে, বিবির সাথে ঘুমিয়ে আছে। আজরাইল কোন দিকে আইসা জানটা লইয়া গেছে, বিবি খবর নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী, আদরে সন্তান বুকে লইয়া ঘুমাইছেন, সন্তান মারা গেছে, কইতে পারেন না আজরাইল কোন সময় আসলো কোন সময় গেল। আরে এই দুনিয়ার জমিন টাকার জায়গা না। আমার আল্লাহ দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য বানাইছে। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে, আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখব কার আমলগুলি সুন্দর, কার আমলগুলি সুন্দর। এই দুনিয়ার জমিনে যদি তুমি অহংকার করো, আমার মাওলা রাগ হইয়া যা, আমার মাওলা গুসা করে রে। কারণ আমার আল্লাহ বলে, বান্দা তোরে বানাইছি আমি আল্লাহ, তোরে বানাইছি। এই দুনিয়াতে 4 জন বাদশারে ক্ষমতা দিয়েছিলাম, 2 জন মুসলমান, 2 জন বিধর্মীরও দিয়েছিলাম। কোটি কোটি টাকার সম্পদ ছিল, এই পৃথিবীটা তারা শাসন করত। কিন্তু তাদের দিকে তাকায়া দেখো না, তারাও কিন্তু জমিনে থাকতে পারে না। ঠিক কিনা কম? এই জন্য বাবাজিরা, বাদশা সিকান্দার যেদিন মৃত্যুবরণ করবে, সবাই নাইকা বলছিল বাদশা যুলকারনাইন, ও আমার উজিরারা শুনে নাও, আমার যখন মরণ হবে, আমার হাত 2টা কাফনের কাপড়ের ভিতরে দিও না। বলে হুজুর কেন? বলে 2টা হাত বাহিরে দিবা, আর 2 নাম্বার ওসিয়ত, গোটা শহরটা আমার লাশটারে ঘুরাইবা। সুবহানাল্লাহ। 2টা ওসিয়ত করছে। 1, আমার মৃত্যুর পরে হাতগুলি বৃত্তে দিবা না। আমরা তো মানুষের হাতগুলোর ভিতরে সোজা করে দিই। কথা বলেন ঠিক কিনা? বলছে আমার হাতটি বাইরে দিবা। 2, পুরো এলাকায় আমার লাশটা ঘুরাইবা। বলে হুজুর জানতে চাই কেন? বলে আমার লাশটারে যখন কাফন দিয়া মুড়াইয়া হাতগুলা বাইরে রাখবা। আরে দুনিয়ার মানুষ, আমি বাদশা সিকান্দার দেখাইতে চাই আল্লাহ ক্ষমতা দিছিল। কেমন ক্ষমতা রে? আমার আল্লাহ ক্ষমতা দিছে গোটা পৃথিবীর ক্ষমতা। আমি সেই বাদশা যুলকারনাইন যখন দুনিয়া থেকে যায়, আমার হাতের দিকে তাকায় দেখ, আমি বাদশা যুলকারনাইনের হাতগুলি খালি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জিন্দেগি থা যাইরে ফাঁকি দিয়ার সোনার আদো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ওরে জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়ার সোনার আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? ও তোমরা কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলে ঘুমায়া ঘুমায়ার সোনার আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর 2 নম্বরে বললেন বাজারটা সুরা এলাকাটা ঘুরানোর জন্য। আরে রাজ দরবারের লোকেরা শুনো, আমি বাদশা সিকান্দার কত কিছুর মালিক ছিলাম, গোটা পৃথিবী আমার কথা চলতো, আমি যেইভাবে চালাইতাম সেইভাবেই চলতো। কিন্তু আমি বাদশা সিকান্দার যে কালীহাটে যাব, দৃশ্যটা যেন সবাই দেখে রে।
দৃশ্যটা যেন সবাই দেখে, জন্য আমি যুলকারনাইনকে এলাকা ঘুরাইবা, তারপরে কবরে দিবা। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ মৃত্যু তোর জন্য অনিবার্য করে দিলাম, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর 4 বাদশার মধ্যে একজন হলেন বাদশা যুলকারনাইন। তিনি একদিন সফরে বের হলেন, রাস্তার মধ্যে মাথার মধ্যে একটা চিন্তা ঢুকলো, মনে মনে ভাবতেছিল, হায় হায় আমার আল্লাহ তো আমার দুনিয়ায় দিয়েছে, আল্লাহ তো বলেছেন কারণ দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকা যাবে না, চিরস্থায়ী থাকা যাবে না। কথা বলেন ঠিক কি না? মানুষ মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জন্মিলে মরিতে হয়, মানে যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণওয়ালা আর প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওই যুলকারনাইন চিন্তা করে, হায় হায় একদিন তো আজরাইল আমার সামনে আইসা দাঁড়াইবো, আমার আপনার সামনে আজরাইল আসবে কি আসবে না? বাদশা যুলকারনাইন চিন্তা করতেছেন, হায় হায় আমার তো আল্লাহ ক্ষমতা দিয়েছে, কিন্তু আমার সামনে তো আজরাইল হাজির হবে, তবে কবে জানি হাজির হয়, আমি কি দিনের কাজ সঠিকভাবে করতে পারবো? সুবহানাল্লাহ। মানুষের জীবনে মানুষ 3টা জিনিস চায় না, তারপরে হয়। 1 নম্বরে মানুষ মরতে চায় না। মরতে চান কেউ? সবাই চান টাকা পয়সা বেশি হইব, বাড়ি বানাইবেন, গাড়ি বানাইবেন, ওই বাড়ি গাড়ির মধ্যে আপনি জীবন কাটাইবেন, অট্টালিকা বানাইবেন, মৃত্যুর কথা কেউ ভাবে না। বাদশা যুলকারনাইন চিন্তা করতে লাগলো, আমি তো একদিন মরে যাব, কিন্তু আমার আল্লাহ কি দুনিয়াতে হায়াতের ব্যবস্থা করে কিনা। চিন্তা করতে করতে একজন ফেরেশতার লগে তার মাঝে মধ্যে কথা হইতো। সুবহানাল্লাহ। আসমানতে একজন ফেরেশতা আইসা তিনার সাথে কথা বলতেন। ওই ফেরেশতা আইসা বলে, যুলকারনাইন কি ব্যাপার, কি চিন্তা করেন? ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা শোনো রে, আমার মনে চায় আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত আমারে দান করত, সুবহানাল্লাহ, আমি দিনের কাজের জন্য আমার জীবনের সবটুকু সময় আমি আল্লাহর দিনের কাজের জন্য ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ। যুলকারনাইনের এই কথাটা শোনার পরে ফেরেশতা ডাক দিয়া বলে, যুলকারনাইন আপনি কি জানেন, আমি জান্নাতে শুনেছি ফেরেশতারা আলোচনা করতেছে, আবে হায়াত নামক একটা পানি জমিনে আছে। কি পানি? আবে হায়াতের একটা পানি আছে। ও বাদশা যুলকারনাইন, যদি এই পানিটা পান করতে পারো তাহলে কোনোদিন মৃত্যু হবে না কিয়ামতের আগে। যখন আল্লাহ কিয়ামত দিবে তখন মৃত্যু হবে, এর আগে লম্বা হায়াত আমার আল্লাহ দান করবেন। উচ্চ আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে? এই আবে হায়াতটা কি? বাদশা যুলকারনাইন শুনে চলে গেলেন, রাজ দরবারে চলে গেলেন। পৃথিবীর এক সীমান্তে দক্ষিণ দিক, কোনটা দক্ষিণ দিক? দক্ষিণ দিক সীমান্তে হলো ওই এক নদীর কিনারায় আবে হায়াতের সন্ধান পাওয়া যাবে। ফেরেশতা এমনটাই বলে এখান থেকে চলে গেল। হযরতে যুলকারনাইন চলে আসলেন রাজ দরবারে, আয়েশা সবাইরে ডাকলেন, উজির নাজির যারা আছে ডাইকা বলে, আমার উজিরেরা কোথায় রে? ও উজিরেরা আসো, তোমাদের সঙ্গে কথা বলবো। উজির নাজির যারা আছে সবাইরে বসাইয়া তিনি সবাইরে ডাইকা জিজ্ঞেস করে, বাবাজির আমার আবে হায়াত সম্পর্কে কে কি জানেন আমি জানতে চাই, বলেন। একজনে বললেন, হুজুর আমরা আবে হায়াত সম্পর্কে আদম সফিউল্লাহর সূত্রে জানতে পারলাম, আমার আল্লাহ দুনিয়াতে এমন এক প্রকার পানি বানাইছে যে এই পানিটা পান করলে কি
কিয়ামতের আগে আর মৃত্যু হবে না। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? বলে ওইটাতে যাইতে অনেক কষ্ট করে যাওয়া লাগবে। ওখানে যেতে হলে দামি কিছু জহর নিতে হবে, মণিমুক্তা। ওইখানে গেলে অন্ধকারের মধ্যে পড়ে যাবেন। যদি সঙ্গে দামি মণিমুক্তাগুলি থাকে, ওই মণিমুক্তাগুলির কারণে হয়তো আপনি একটু আলো পাবেন। এই কথা বললেন। আরেকজন বললেন, হুজুর আমি শুনেছি ওই আবে হায়াতের পানি নাকি একদম দুধের মতো স্বচ্ছ হবে এবং ওইটা মধুর চাইতে মিষ্টি। একবার কি সুবহানাল্লাহ বলা যায় না? এই পানিটা পরিপূর্ণ বর্ণনা শোনার পরে তিনার ভিতরে একটা আগ্রহ জাগছে খাওয়ার। সুবহানাল্লাহ করা, হায়াত লম্বা করা লাগবে এই চিন্তা কইরা তিনার দুইজন উপদেষ্টা ছিলেন। একজন হলেন হযরতে খাদির, যাকে আমরা খিজির আলাইহিস সালাম জানি। নাম শুনছেন না? হযরতে খিজির, হাদিসের ভাষায় তিনাকে খাদির বলা হয়। ওই খিজির আলাইহিস সালাম ছিলেন ওই সুলতান বাদশাহ যুলকরনাইনের প্রধান উপদেষ্টা। সাথে আরেকজন ছিলেন, তিনি হলেন হাকিম লুকমান। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? এই দুইজনকে বললেন, ও খিজির আপনি চলেন আমার সঙ্গে, আমি যে সৈন্যগুলি নিব তাদের প্রধান বানাইয়া আমরা যাব আবে হায়াতের পানির সন্ধানে। 12 বছরের জন্য উজিরদেরকে ডাইকা রাজ দরবার বুঝাইয়া হযরতে যুলকরনাইন তিনি চলতে লাগলেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দলের সেনা প্রধান বানাইয়া তিনারা এবার চলতে লাগলেন। দক্ষিণ সীমানায় চলে যাবে আবে হায়াতের পানি খোঁজার জন্য। 12 বছরের সময় নিছেন। কয় বছর? এই রাজ দরবার বুঝাইয়া তিনি চলতে লাগলেন। ওই দক্ষিণ সীমান্তে যখন গেলেন, যাইতে যাইতে তিনি অনেকগুলি বাধা পেরিয়ে যখন চলে যায়, ওখানে 2টা পাহাড়ের মধ্যস্থলে গেলেন। গিয়া দেখে এমন একটা জাতি, দেখতে তারা মানুষ। ওই মানুষগুলি মানুষদেরকে দেখে কিংবা প্রাণীদেরকে দেখে ভয় পায়। তারা ভয়ে ভীতু হইয়া মানুষ দেখলে গর্তের ভিতরে দৌড়ায়া লুকায়। হযরতে যুলকরনাইন ডাক দিলেন, ও আমার সৈন্য দলেরা যারা আছো, জিজ্ঞেস করো তারা কারা, তাদের পরিচয় কি, তাদের কাছে জিজ্ঞেস করো এখানে তারা কি করে। বাদশার লোকেরা জিজ্ঞেস করলো, কিন্তু ভাষা বুঝে না। সুবহানাল্লাহ। বাদশাহ কথা বলার জন্য ছুটে গেলেন, কিন্তু বাদশাহ কথা বুঝে না। বাদশাও বলে, বাদশার কথা তারাও বুঝে না, বাদশাহ তাদের কথাও বুঝে না। তবে আকার ইঙ্গিতে বলতে গিয়া হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাথে, কিছু কথা তিনি বুঝতে পারলেন। তিনি বুঝাইলেন, হুজুর তারা বড় কষ্টে আছে, তারা আপনারে চিনে। আপনি হলেন গোটা পৃথিবীর শাসনকর্তা বর্তমান সময়ের হযরতে যুলকরনাইন, তারা আপনাকে চিনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে খিজির, তারা কি চায়, কি বলতে চায়? বলে, হুজুর তাদের কথা হলো এই জায়গার ভিতরে তারা অনেক কষ্টে আছে। বলে কেন? বলে, হুজুর এখানে ইয়াজুজ মাজুজের দল ওই পাহাড়ের দিক থেকে, গর্ত থেকে তারা বের হয়ে আসে। আমাদের সন্তানগুলারে তারা ধইরা জীবিত খেয়ে ফেলে, রক্তগুলা তারা চুষে ফেলে। ও বাদশা যুলকরনাইন, আমার আল্লাহ আপনারে ক্ষমতা দিয়েছে, আপনি ক্ষমতাধর বাদশাহ। বাদশাহ হলেন ক্ষমতাধর বাদশাহ। আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে
জুলকারনাইন বাদশারে ক্ষমতা দান করলেন। কেমন ক্ষমতা? মাগরিব থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার আল্লাহর এই জগতের মধ্যে গোটা পৃথিবী শাসন করেছেন 4জন বাদশার মধ্যে হযরতে জুলকারনাইন বাদশা ছিলেন একজন। তিনি বলতেছেন, তাহলে তোমাদের কি করতে পারি? বলে, হুজুর আমাদেরকে একটা দয়া দেয়াল প্রাচীর সৃষ্টি করে দেন। বলে, দিলে? ও আমাদেরকে ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচায়া দিবেন। ওরে বাবাজিরা রে, ইয়াজুজ মাজুজের ভয়ে ওই লোকগুলি বললেন, হুজুর আমরা একটা প্রাচীর চাই, মানে দেয়াল চাই। বাদশা জুলকারনাইন বললেন, ঠিক আছে, তোমরা কিছু লোহা আনো, লোহা। ওই লোহাগুলা দিয়া সুন্দর করে প্রায় 3 মাইল জায়গায় একটা সুন্দর করে পাতগুলি গায়রা দিলেন, মধ্য দিয়া ফাঁকা রাইকা আরো 50 হাত ফাঁকা রাখলেন। এইদিকে 3 মাইল, মধ্যে পাকা 50 হাত, ওইদিকে 3 মাইল, উচ্চতা করলেন 100 হাত। সুবহানাল্লাহ বলেন। এই বাদশা এই জায়গার ভিতরে লোহার মধ্যে আগুন ধরায়া দিছে। সবাইরে বলে, এটার মধ্যে বাতাস দিতে থাকো। এরে বাবাজিরা, বাতাস দেওয়ার জন্য যখন বলেন হুজুর বাতাস দিলে কি হবে? বলে, আগুনটা আরো বেড়ে যাবে, বাড়তে বাড়তে ওই যে সেই লোহাগুলি আমি দিছি, লোহাগুলি তো গলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সুলতান বাদশা জুলকারনাইন কেমন একটা ব্রেন দিলেন, জিনার দ্বারা আমার আল্লাহ এই প্রাচীর নির্মাণ করাইয়া আজ ইয়াজুজ মাজুজদেরকে ওই জায়গায় বন্দি রেখেছেন। জুড়ে বলবেন কি সুবহানাল্লাহ। তাদেরকে বাঁচায়া দিলেন। ওই প্রাচীরটা যখন করেন, লোহা 2 দিকে দিলেন, মধ্যে দিয়ে একটা খাল বানাইছে, ডেন বুঝেন, খাল বানাইছে, বানায়া এটার মধ্যে সীসা দিলেন। সীসা গলাইয়া, সীসা দিয়া 100 হাত উঁচু, 50 হাত পাশ, 3 মাইল লম্বা একটা প্রাচীর বানাইছে। এই প্রাচীরগুলি ইয়াজুজ মাজুজরা কখনো নষ্ট করতে পারে না। প্রতিদিন সকালবেলা তারা এখানে কাজে লিপ্ত হয়, বিকেল হয়ে আসে তবুও বানতে পারে না। দেয়ালটারে কাটতে কাটতে যখন ওই মাথায় চলিয়া যায়, আর 2-3 কূপ দিলেই দেয়ালটা ভেঙে যাইত। তাদের লিডার বলে, থাক আজকে আর ভাঙা লাগবে না, এবার চলে আসো। এইভাবে তারা চলছে। ওই যে বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের জন্য দেওয়াল বানাইছিল, আজও পর্যন্ত দেওয়াল আছে। কিয়ামতের আগে ওই দেয়ালটা আমার আল্লাহর হুকুমে ভেঙে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কেন? তারা ওই দিন ভাঙতে পারবো তারা যখন ইনশাআল্লাহ বলে, মনের ভিতরে একটা আবেগ নিয়ে খনন করা শুরু করব, আমার আল্লাহ ইনশাআল্লাহর বরকতে এই দেয়ালটাকে ভেঙে দিবেন। এর আগ পর্যন্ত তারা এই দেয়াল ভাঙতে পারবে। ইয়াজুজ মাজুজের ব্যাপারে তাফসীরের ভিতরে আসে, তারা যেদিন দেয়ালটা ভেঙে ফেলবো, দেয়াল থেকে দিয়া যখন তারা ভেঙে যখন দেয়াল পার হবে, তাদের সামনে বিশাল বড় একটা নদী পড়ব। নদী, তাদের ইয়াজুজ মাজুজের দলেরা এই নদীর মধ্যে আইসা এমন ভাবে পানি খাইব রে, মনে হইব নদীর মধ্যে পানি ছিল না। সুবহানাল্লাহ। তারা নদীতে আইসা এমন ভাবে পানি খাইব, এই সাগরটার পানি খাওয়ার কারণে সাগরের মাটিগুলি শুকায় ফেটে যাবে। সুবহানাল্লাহ। তারা কেমন পিপাসিত হবে, মানুষকে আক্রমণ করবে, মানুষগুলাকে দৌড়ে দৌড়ে রক্তগুলা চুষে ফেলবে। আমার নবী বলেন, ও সাহাবীরা,
তারা দুনিয়ার জমিনে মানবদের উপর আক্রমণ করব। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে এর পরিণত কি হবে, এর শেষ কি হবে? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শোনো, যখন তারা এমন জুলুম করব, আমার আল্লাহ তাদেরকে এমন একটা রোগ দিব রে, যেই রোগের কারণে তাদের ঘাড়ের মধ্যে পচন দইরা যাইব, ওখানে কিছু পোকা হইব, পোকাগুলি তাদেরকে কামড়াইব, পোকাগুলি তাদেরকে খাইব, তাদের শরীরগুলা পয়সা পয়সা জমিনের মধ্যে বরব, এর থেকে দুর্গন্ধ ছড়াইব। আমার আল্লাহ এমন একটা বৃষ্টি দিব রে, এই বৃষ্টি দিয়া সব ইয়াজুজ মাজুজের পচা লাশগুলি তখন আমার আল্লাহ জমিন থেকে ছড়াইব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? এখন ওখানে অনেকে বলবো হুজুর দি গান গাইছে, কথা কোন ঠিক কিনা? এটা আসলে যদি গান মনে করেন গান, যদি মনে করেন এটা কবরের জন্য একটা কথা, এটাই মনে করতে পারেন। বুঝেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? কথাটার অর্থ আছে না নাই? দালান বানাইছো বাবা, কিন্তু ঘুমাইবা কই? মাটির নিচে দালান ঘর, দালান ঘরের জায়গায় থাকবে। তুমি যত বাড়ি বানাইছো না কেন, এইগুলি সব জমিনে থাকবো। তুমি খালি হাতে এই জমিন থেকে বিদায় হয়ে যাইবা, ঠিক কিনা কর? এই বাদশা যুলকারনাইন সেদিন ইয়াজুজ মাজুজের হাত থেকে ওই জাতিকে বাঁচানোর জন্য একটা প্রাচীর নির্মাণ কইরা চলে যাইব। দক্ষিণ দিকে আরো চলতে লাগলো। ওখানে তারা যখন যাইব, বাদশাহ যুলকারনাইন গিয়া দেখবেন অন্ধকার গহীন জঙ্গলের মধ্যে তারা প্রবেশ করবে। দুইজনের কাছে দুইটা মুক্তা থাকার কারণে শুধু দুইজন ওই জঙ্গলায় ডুববে। একজন হলো বাদশাহ যুলকারনাইন, আর একজন হলো হযরতে খিজির। তিনারা সারা সাথে যত শূন্য থাকবো সবাই সেই আলোতেই থাকবে, অন্ধকারে ঢুকবেন না। দুইজন চলতে লাগলেন, জংলার ভিতর দিয়ে চললেন। চলতে চলতে আবার দুইজনের রাস্তা হারায়া ফেলল। সুবহানাল্লাহ। একজন গেল ডান দিকে, আর একজন চলে গেল বাম দিকে। আমার আল্লাহর লীলা খেলা বুঝা দেয় না, কথা বলেন ঠিক কিনা? পাগল হইলেন হযরত যুলকারনাইন, আবে হায়াতের পানি পান করব। আমার আল্লাহ জানে কি জানে না, কিন্তু রাস্তা আমার আল্লাহ দুইজনকে দুইটা করে দিলেন। হযরতে যুলকারনাইন গেল এক রাস্তা দিয়া, আরেক রাস্তা দিয়া চললেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন দুই রাস্তায় গেলেন। হযরতে খিজির গিয়া দেখে অনেক সুন্দর একটা জায়গা পেয়ে গেলেন। তিনি সেখান দিয়ে আরো ভিতরে ঢুকলেন। তিনি ভিতরে ঢুকতে ঢুকতে গো এমন একটা জায়গায় তিনি চলে গেলেন, যে জায়গায় গিয়া দেখে বিশাল বড় একটা সমুদ্র দেখা যায়। মধ্যবর্তী একটা জায়গায় নদীর মধ্যে মাঝে মধ্যে দেখবেন এলাকা হয় কি হয় না, দেখবেন চতুর্দিকে নদী, মধ্যে একটা জায়গা বাড়ি আছে না নাই? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওখানে দেখা যায় চতুর্দিকে নদী, মধ্যে একটা ঝর্ণা দেখা যায়। সুবহানাল্লাহ। চিন্তা করলেন এটা মনে হয় আবে হায়াত। এবার তিনি চিন্তা করলেন এখান থেকে বের হইলে যদি রাস্তাটা হারায়া ফেলাই। সুবহানাল্লাহ। রাস্তা চিন্তা করে তিনি আবার নিজে সেখান থেকে আবে হায়াতের পানি খাইলেন।
সুবহানাল্লাহ। খাওয়ার কথা কার? বাদশাহ যুলকারনাইনে খেয়েছে কে? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এবার এই পানিটা খাওয়ার পরে তিনি দেখেন তিনার শরীর থেকে নূর জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ। তিনার স্বচ্ছ পানি দিয়া চেহারা দেখা যায় এত সুন্দর, আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, বাদশাহ যুলকারনাইন এই পানির জন্য রাজদরবার ছেড়ে আসছে। বাদশারে না খাওয়াইলে মনে তৃপ্তি আসবে না। বাদশারে খোঁজার জন্য তিনি আবার চললেন। তিনি যখন জঙ্গলা থেকে এই আলো জায়গাটা থেকে অন্ধকারের দিকে গেলেন, এবার তিনি সন্ধান হারায়া ফেললেন, আর খুঁজা পাইলেন না সেই জায়গা। তিনি অন্ধকার গহীন জঙ্গলা থেকে বের হয়ে আসলেন। আয়েশা দেখে সেখানে সেনার দলেরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছে। জিজ্ঞেস করে বাদশা কোথায়? বলে বাদশা তো আপনার সঙ্গে গিয়েছিল, এখনো বাদশা ফিরত আসে নাই। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে বাদশা তো আপনার সাথে গিয়েছিল, এখনো তো আসে নাই। এবার সবাই মিলে বাদশারে খুঁজতে লাগলো, আর বাদশা অপর দিকে চলতে লাগলো। বাদশা চলতে চলতে গিয়ে দেখে এমন সুন্দর একটা প্রাসাদ দেখা যায়। এই প্রাসাদের সামনে একটা বিশাল বড় মোরগ দেখা যায়। ওই মোরগটা এখানে অপেক্ষায় আছে। বাদশাহ জিজ্ঞেস করে এখানে কি? ও মোরগ, কি ব্যাপার, এখানে তুমি কি করো? বলে ও যুলকারনাইন, আপনি তো আসছেন আবে হায়াতের সন্ধানে, কিন্তু আপনি ভুল রাস্তায় আসছেন। এটা আবে হায়াতের রাস্তা নয়। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? ওরে বজনে তোর নাই মজুরি, দলিলে সাব লেখা হয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এজন্য বাবা ওই ফেরেশতা মুরগির সুরত ধরে এখানে অপেক্ষায় আসিল। যুলকারনাইন রে দেখা ডাক দিলে, ও বাদশা যুলকারনাইন, আপনি যে রাস্তা ভুল করে এখানে আসছেন, কি ব্যাপার বলি? তুমি কেমনে জানো? যুলকারনাইন, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার আল্লাহ এখানে আমারে বসায় রাখছে। ও যুলকারনাইন গো, তুমি তো আসছিলা আবে হায়াতের পানির সন্ধানে, কারণ আমার আল্লাহ তোমারে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছে, তাতেও তোমার মন ভরল না। তুমি চাইছিলা লম্বা একটা হায়াত যেন হয়, কারণ আমার আল্লাহ তো কুরআনুল কারীমে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আমি জীবন এবং মরণ বানাইছি কি জন্য জানোনি? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর, কে কতদিন থাকবা বিষয় না, আমার আল্লাহ দেখবে কার আমল কত সুন্দর। এই জন্য দুনিয়াতে আমল সুন্দর করা দরকার আছে না নাই? আমল যদি সুন্দর করা লাগে, আমার আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ চারজন বাদশাহর মধ্যে আরেকজন ছিলেন নবী সুলাইমান। এই যে আবে হায়াতের কথাটা শেষ করে দিই, আবে হায়াতের পানি পান করছে কে? হযরতে খিজির।
কিন্তু হযরতে যুলকরনাইন করতে পারেন নাই। আজও পর্যন্ত আলেম উলামাদের মতে হযরতে খিজির আলাইহিস সালাম বেঁচে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে কিয়ামত পর্যন্ত লম্বা একটা হায়াত দিয়েছেন। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? নবী কিন্তু না, ওলি ছিলেন। মুসা পয়গম্বর একদিন ওয়াজ করতেছিলেন, তিনার উম্মতেরা প্রশ্ন করলেন আল্লাহর পয়গম্বর মুসা, ওগো মুসা বলেন না আপনার চাইতে জ্ঞানী এই জমিনে আর কেউ আছেনি? মুসা নবী উত্তর দিলেন না, নীরব রইলেন। নীরবতা হলো সম্মতির লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয় নাই। আরে বাবাজি, হযরতে মুসা পয়গম্বরকে আল্লাহ ডাকলেন, মুসা রে, ও মুসা শোনো, তুমি তো বলছো তোমার চাইতে জ্ঞানী কেউ নাই। বলে আল্লাহ আসেনি গো, আমি তো জানি না। আরে মুসা, তুমি তো স্বীকৃতি দিছিলা, তুমি তো বলতে পারতা যে না আমার চাইতে জ্ঞানী থাকতে পারে। তুমি কোনো কথা বলো নাই, কারণ তুমি বর্তমান জমানার নবী। মুসা রে, ও মুসা, যা যাও, তোমার চাইতে একজন জ্ঞানী আমি আল্লাহ বানায় রাখছি, দেখতে যাওনি? বলে মাবুদ, আমার তো মন চাইতেছে তারে দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তারে কেমনে পামু? বলে মুসা রে, ও মুসা, তুমি কয়েকটা কই মাছ বাজি করবা, মাছগুলি বাজি কইরা তোমার সঙ্গে কইরা নদীর পাড় দিয়া তুমি চলতে লাগবা। যে জায়গার মধ্যে এই মাছগুলি বাজি করা মাছগুলি জিন্দা হয়ে যাবে, ওই জায়গায় আমার একজন বান্দা আছে যেই বর্তমান সময়ের সবচাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ। মুসা নবী কো, আল্লাহ আমি তো একজন নবী, আমার চাইতে দামি আছে, জ্ঞানী আছে। আল্লাহ কো, যাও তুমি তো আল্লাহকে দেখা করো গিয়া। সুবহানাল্লাহ। মুসা নবী সাথে একজন সফর সঙ্গী লইয়া চলতে লাগলেন। রাস্তার মধ্যে মুসা নবী এক জায়গায় ঘুমায়া গেছে রে। খাদেম সাহেব ছায়া দেখে মাছটা জিতা হইয়া সমুদ্রের দিকে চলে। সুবহানাল্লাহ। মাছ কিন্তু নিছিল বাজি কইরা, বাজি করা মাছ জিন্দা হইয়া সমুদ্রে চলে যায়। আমার আল্লাহ পারে কি পারে না? এরে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সৃষ্টি করছে, আবার আমার আল্লাহ বান্দার একটা মরণ দিব কি দিব না? যেদিন মৃত্যুর পরোয়ান আসবে রে, সেদিন কেউ বাঁচাইতে পারবে না। রে বাবাজি, বিবিরে আরামে লইয়া ঘুমাইছে, বিবির সাথে ঘুমিয়ে আছে। আজরাইল কোন দিকে আইসা জানটা লইয়া গেছে, বিবি খবর নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী, আদরে সন্তান বুকে লইয়া ঘুমাইছেন, সন্তান মারা গেছে, কইতে পারেন না আজরাইল কোন সময় আসলো কোন সময় গেল। আরে এই দুনিয়ার জমিন টাকার জায়গা না। আমার আল্লাহ দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য বানাইছে। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে, আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব কার আমলগুলি সুন্দর, কার আমলগুলি সুন্দর। এই দুনিয়ার জমিনে যদি তুমি অহংকার করো, আমার মাওলা রাগ হইয়া যা, আমার মাওলা গুসা করে রে। কারণ আমার আল্লাহ বলে, বান্দা তোরে বানাইছি আমি আল্লাহ, তোরে বানাইছি
এই দুনিয়াতে 4 জন বাদশার ক্ষমতা দিয়েছিলাম, 2 জন মুসলমান, 2 জন বিধর্মীরও দিয়েছিলাম। কোটি কোটি টাকার সম্পদ ছিল, এই পৃথিবীটা তারা শাসন করত। কিন্তু তাদের দিকে তাকায়া দেখো না, তারাও কিন্তু জমিনে থাকতে পারে না, ঠিক কিনা কম? এই জন্য বাবাজিরা, বাদশা সিকান্দার যেদিন মৃত্যুবরণ করবে, সবাই রাইকা বলছিল বাদশা যুলকারনাইন, ও আমার উজিরারা শুনে নাও, আমার যখন মরণ হবে, আমার হাত 2টা কাফনের কাপড়ের ভিতরে দিও না। বলে হুজুর কেন? বলে 2টা হাত বাহিরে দিবা, আর 2 নাম্বার ওসিয়ত, গোটা শহরটা আমার লাশটারে ঘুরাইবা। সুবহানাল্লাহ। 2টা ওসিয়ত করছে। 1, আমার মৃত্যুর পরে হাতগুলি বৃত্তে দিবা না। আমরা তো মানুষের হাতগুলোর ভিতরে সোজা করে দিই, কথা বলেন ঠিক কিনা? বলছে আমার হাতটি বাইরে দিবা। 2, পুরা এলাকায় আমার লাশটা ঘুরাইবা। বলে হুজুর জানতে চাই কেন? বলে আমার লাশটারে যখন কাফন দিয়া মুড়াইয়া হাতগুলা বাইরে রাখবা, রে দুনিয়ার মানুষ, আমি বাদশা সিকান্দার দেখাইতে চাই আল্লাহ ক্ষমতা দিছিল। কেমন ক্ষমতা রে? আমার আল্লাহ ক্ষমতা দিছে গোটা পৃথিবীর ক্ষমতা। আমি সেই বাদশা যুলকারনাইন যখন দুনিয়া থেকে যায়, আমার হাতের দিকে তাকায় দেখ, আমি বাদশা যুলকারনাইনের হাতগুলি খালি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জিন্দেগি থক যাই রে ফাঁকি দিয়ার সোনার আদো, জিন্দেগি থক যায় ফাঁকি দিয়া। ওরে জিন্দেগি থক যাই রে ফাঁকি দিয়ার সোনার আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? ও তোমরা কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলে ঘুমায়া ঘুমায়ার সোনার আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর 2 নম্বরে বললেন বাজারটা সুরা, এলাকাটা ঘুরানোর জন্য। আরে রাজ দরবারের লোকেরা শুনো, আমি বাদশা সিকান্দার কত কিছুর মালিক ছিলাম, গোটা পৃথিবী আমার কথা চলতো, আমি যেইভাবে চালাইতাম সেইভাবেই চলতো। কিন্তু আমি বাদশা সিকান্দার যে কালী হাটে যাব, দৃশ্যটা যেন সবাই দেখে রে, দৃশ্যটা যেন সবাই দেখে, জন্য আমি যুলকারনাইনকে এলাকা ঘুরাইবা, তারপরে কবরে দিবা। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ মৃত্যু তোর জন্য অনিবার্য করে দিলাম, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না।